আওয়ামী লীগ সরকারের আমলে এটি অবৈধভাবে বন্দোবস্ত দিয়েছে। জয়দিয়া মৎস্যজীবী সমবায় সমিতি 500 পরিবার আছে, তাদের একমাত্র উপার্জনের স্থান এই জয়দিয়া জলমহল। কিন্তু অবৈধ সরকারের আমলে সেটি তোয়াক্কা না করে পার্শ্ববর্তী উপজেলার মহেশপুর উপজেলা আজমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মৎস্যজীবী সমবায় সমিতিকে এই বাওটি লিজ দিয়েছে এবং তিনি পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা জেলার ষষ্ঠী হালদার ও বিজয় হালদারকে সাবলিজ দিয়েছে, যেটা সম্পূর্ণ অবৈধ। মৎস্য আইনে 2009 সালে মৎস্য আইনে আছে যারা বাওড়ের তীরবর্তী এবং জলমহলের নিকটবর্তী তাদের জন্য এই বাওটি অগ্রাধিকার। কিন্তু পূর্বে আওয়ামী লীগ সরকার সেই শর্ত সেই আইন না মেনে পার্শ্ববর্তী উপজেলার ওই রামচন্দ্র মৎস্যজীবী সমিতিকে বাওটি লিজ দিয়েছে। তারা যে কাগজ দিয়ে বাওটি লিজ নিয়েছে ওই কাগজটি মূলত তাদের আজমপুর ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ, ওই ইউনিয়নের বাইরে তারা এই কাগজে কার্যক্রম চালাতে পারবে না। তাহলে পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুর উপজেলা সাবদারপুর ইউনিয়নের জয়দিয়া জলমহলটি তারা কিভাবে পেল? এই অবৈধ টেন্ডার বাতিল করে বর্তমানে জয়দিয়া মৎস্যজীবী সমবায় সমিতির নিকট বাওটি দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। খুব অসহায় আছি। এরপরেও আমরা খুব নির্যাতন চলছে, আমাদের বাওয়াড়ে লাভ দিয়ে দিচ্ছে না, আমরা গোসলও করতে পারি না। হাইকোর্টের রায় পাওয়ার পরেও আমাদের লাভ দিয়ে দেয় না, বুঝতে দেয় না। আর আমাদের মাছগুলো তারা সব ফিরে নিয়ে যাচ্ছে, আমরা নিষেধগুলো তারা শুনছে না। আমাদের এতটুকু নাই অনুরোধ ডিসি সাহেবের কাছে যে আমাদের এই জিনিসটা যাতে দ্রুত জিনিস আমাদের বুঝিয়ে দিই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জয়দিয়া বাওড়ের যে লিস্টটা দেওয়া হয়েছে রামচন্দ্রপুর সমিতির নামে, এটা সম্পূর্ণ বেআইনি। আর সেই বেআইনি অবৈধ সরকারের আমলে হয়েছে, টেন্ডারবাজি করেছে অবৈধভাবে। এর বিরুদ্ধে হাইকোর্টে একটা রিট করা হয়েছে। সেই রিটে আমাদের 15 দিনের ভিতরে জয়দিয়া বাওড়ের সমিতির কাছে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে হাইকোর্ট। ডিসি সাহেবের কাছে আমাদের একটাই অনুরোধ, এই রায়ের ওপরে আমাদের জয়দিয়া সমিতির নামে যেন বাওড়টা বুঝিয়ে দেয়।